রাত্র 12:40 জনসাধারণের জন্য পলাশী প্রান্ত থেকে অর্থাৎ পশ্চিম পাশ থেকে বেদিতে প্রবেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। নিরাপত্তা ব্যবস্থা 3-4 স্তরে নেওয়া হয়েছে। অন্যান্যবার গাড়ি বন্ধ করা হয়, ব্যারিকেড দেওয়া হয় সন্ধ্যা 6টায়। তা আমরা ঢাকা শহরের ট্রাফিক জ্যামের পরিস্থিতি বিবেচনা করে এটা পিছিয়ে নিয়ে সর্বশেষ 9টায় বন্ধ হয়ে যাবে কনফার্ম। ঢাকাতে প্রতি বছরের ন্যায় শহীদ মিনারে একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা আয়োজন করা হয়েছে। কয়েক স্তরে আমরা নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছি। প্রতিবারের ন্যায় এবারও প্রথমে ভিভিআইপিগণ, পরে ভিআইপি এবং তারপরে জনসাধারণ পুষ্পমাল্য অর্পণ করবেন। আমরা আনুমানিক একটি সময় নির্ধারণ করেছি। রাত্র 12:40 জনসাধারণের জন্য পলাশী প্রান্ত থেকে অর্থাৎ পশ্চিম পাশ থেকে বেদিতে প্রবেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আমরা সকলকে অনুরোধ করব, যেনারা রাত্রে আসবেন ওনারা যেন আমাদের অনুরোধে সাড়া দিয়ে রাত্র 12:40 দিকে আসেন। এবং আমি সকলকে অনুরোধ করব, সবাই যেন বেদিতে পুষ্পমাল্য দেওয়ার সময় যথাযথ শৃঙ্খলা মেনে চলেন। কোনো এক সময়ে সাধারণ মানুষের সমাগম এবং প্রবেশ অনেক ভিড় হয়। এই ভিড়ের মধ্যে যেন কোনো দুর্ঘটনা না হয়, আমরা তার জন্য সচেতন থাকব। কিন্তু পাশাপাশি যিনারা আসবেন তাদের প্রতি বিনীত অনুরোধ, ওনারা যেন নিজেদের নিরাপত্তা, ওনাদের মোবাইল, মানি ব্যাগ এবং অন্যান্য ভ্যালুয়েবলস যা থাকবে সেগুলার দিকে সতর্ক দৃষ্টি রাখেন। নিরাপত্তা ব্যবস্থা 3-4 স্তরে নেওয়া হয়েছে এবং আজকে সন্ধ্যায় প্রথমে 5টায় এবং পরবর্তীতে রাত্র 8টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অফিসার এবং ফোর্স নিয়োজিত থাকবে এবং আগামীকাল বেলা 2টা পর্যন্ত আমাদের ফোর্স এবং অফিসাররা পুরো এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকবেন। করে দেওয়া হবে এখানে গাড়ি নিয়ে ঢোকা। এই 7টা স্থান হলো শাহবাগ ক্রসিং, নীলক্ষেত, শহীদুল্লাহ হল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, চানখালপুল ক্রসিং, পলাশী ক্রসিং এবং বক্সিবাজার ক্রসিং। মূলত এখান দিয়ে মানুষ আসতে পারবে না একটা ছাড়া, সেটা হলো আমাদের যে চলাচলের রাস্তা, সেটা হলো পলাশী থেকে ভাস্কর্য হয়ে জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে পারবে। আবার এক্সিট পয়েন্ট হলো শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রমনা ক্রসিং হয়ে দোয়েল চত্বর হয়ে অন্যদিকে বেরোতে পারবেন। এটা হলো এক্সিট পয়েন্ট। আর ব্যারিকেড পয়েন্টে আমাদের যথেষ্ট পরিমাণ ট্রাফিক পুলিশ সহ অন্যান্য পুলিশ সদস্যরা থাকবেন, বিশেষ করে ক্রাইম ডিভিশনের পুলিশ সদস্যরা থাকবেন। ব্যারিকেড পয়েন্ট যেহেতু কেউ অ্যাক্সেস না করতে পারে বা ব্যারিকেড পয়েন্ট ডিঙ্গিয়ে যেহেতু কেউ না আসতে পারে একমাত্র পলাশী ক্রসিং ছাড়া। আমরা নর্মালি
অন্যান্যবার গাড়ি বন্ধ করা হয়, ব্যারিকেড দেওয়া হয় সন্ধ্যা 6টায়। তা আমরা ঢাকা শহরের ট্রাফিক জ্যামের পরিস্থিতি বিবেচনা করে এটা পিছিয়ে নিয়ে সর্বশেষ 9টায় বন্ধ হয়ে যাবে কনফার্ম, 8টাও বন্ধ হতে পারে, ডিপেন্ড করবে শাহবাগ এলাকায় কোনো কিছু হলো কিনা, আন্দোলন বা অবরোধ হলে জ্যাম বেড়ে যাবে, ওইটা ক্লিয়ার করে আমরা বন্ধ করবো সর্বশেষ 9টায়। তা আমরা আশা করব মিডিয়ার মাধ্যমে এখানে ট্রাফিকের যে স্কেচ ম্যাপটা দেওয়া আছে এটা প্রচার করলে জনসাধারণ জানতে পারবে এবং সেই অনুযায়ী তারা চলাচল করতে পারবে। স্যার যেটা বলেছেন ইম্পর্টেন্ট পয়েন্ট, যে 12টা 1 থেকে 12টা 40 পর্যন্ত ভিভিআইপি ফুলদানের বিষয় আছে, এই সময়টা যাতে অ্যাভয়েড করে জনসাধারণ, সেটাও আপনারা